সম্পূর্ণ ব্যাপারটা এমনভাবে ঘটে যায় যে আমরা কিছুই বুঝতে পারি না। এক রাত্রির মধ্যে এভাবে সেই সাধু মহারাজের আশীর্বাদ যে ফলে যাবে তা আমাদের কল্পনারও অতীত ছিল। আসলে সবই ওই সাধুর চক্রান্ত, জানেন, সব ওই সাধুর চক্রান্ত। এমন একটা মেয়ে জন্মালো যে শুধু কালী ছাড়া আর কাউকেই চেনে না। জানেন বাবু, সেই মেয়ে যখন একটু বড় হয়েছে তখন একা একা জটাবুড়ির মন্দিরে গিয়ে সারা রাত বসে থাকতো। কতদিন হয়েছে মাঝরাত্রে ঘুম ভেঙে দেখেছি ঘরের দরজাটা 2 হাত করে খোলা। সে মেয়ে কখন যে একাই ঘর থেকে বের হয়ে গেছে কেউ বুঝতে পারেনি। রাতের বেলা খোঁজাখুঁজি করে যখন তাকে আমরা খুঁজে পেলাম তখন সে ওই জটাবুড়ির থানে বসে একা একাই মুখে বিড়বিড় করে কী সব যেন বলে চলেছে। পাশেই অত বড় শ্মশান, আমরা ছোটবেলায় দিনের বেলাও সেখানে যেতে ভয় পেতাম, অথচ তার সেদিকে কোনো বিকার নেই। একদিন গিয়ে দেখি দিব্যি সেখানে বসে বসে মায়ের গান করছে। তবে জানেন বাবু, আমার মেয়ে বলে বলছি না, ওর গলায় মা কালীর গান শুনলে সত্যি মনটা ভরে যেত। ওর বয়স যখন 18 বছর হলো তখন ওর গলায় মা কালীর গান শুনে আমার মতো নাস্তিকও বিভোর হয়ে যেত। আমি ওই পুকুর পাড়ে বসে চুপ করে এক মনে ওর গলায় মায়ের গান শুনতাম। যে বলে মা তুই পাশানি, তারে আমি বেকুব মানি। যে বলে মা তুই পাশানি, তারে আমি বেকুব মানি। আমি মনে জানি, প্রাণে জানি, মনে জানি, প্রাণে জানি, পাষাণের ওই কি মহিমা। এবার তোরে চিনেছি মা, এবার তোরে চিনেছি মা।